রমজান মাসে আমাদের ঘরে বা ফ্রিজে অনেক ধরনের শাকসবজি থেকে যাচ্ছে। এই শাকসবজি নষ্টও হয়ে যাচ্ছে। কারণ আমরা ঠিকমতো এই শাকসবজি খেতে পাচ্ছি না। রোজা থেকে এই শাকসবজি খেতে ভালো লাগে না। সারাদিন রোজা থেকে আমরা যখন সন্ধ্যাবেলা ইফতারি খাই, ইফতারি খাওয়ার পর আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না। কিন্তু আমরা এই শাকসবজিগুলো তো টাকা দিয়ে কিনে আনি। টাকা দিয়ে কিনে এনে কেন নষ্ট করব? সেজন্য আমি মনে করলাম টাকা দিয়ে কিনে এনে শাকসবজিগুলো কেন নষ্ট করব। আমরা যদি ইফতারিতে পাকোড়া বা চপ বানিয়ে খাই তাহলে সবাই সুন্দরভাবে খেয়ে নেবে এবং সবার শরীরের পুষ্টি ও অভাবও পূরণ করবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ কামনা করছি। পরে শুরু করছি আজকের পালং শাকের পাকোড়া। প্রথমে আমি পালং শাকটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিলাম কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু লাগবে ঠিক ততটুকু। তার মধ্যে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ঠিক পরিমাণ মতনই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। তার সঙ্গে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে ভালোভাবে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। আমার যতটুকু পরিমাণ পালং শাকের জন্য ময়দা বা বেসন লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পাকোড়া ভাজার জন্য চলে যাব। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম একটা একটা করে পাকোড়া। ঠিক একটা একটা করে সবগুলো পাকোড়া আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নেব। আমি চুলার জাল লো হিটে রেখে এটা ভেজে নেব। হাই হিটে রাখবো না, হাই হিটে রাখলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। চুলার জালটা আমি লো হিটে রাখলাম উপর থেকে বা ভিতরে পুরোটা যেন সুন্দরভাবে ভাজা হয়, সেজন্য আমি চুলার জালটা লো হিটে রাখলাম। ঠিক এভাবে আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিলাম। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো পাকোড়া উঠায় নিলাম। দেখেন বন্ধুরা কতগুলো পাকোড়া হয়েছে এবং কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমি পাকোড়াগুলো ভেজে নিলাম। আমরা বেঁচে যাওয়া শাকসবজি দিয়ে ঠিক এভাবে পাকোড়া বা চপ বানিয়ে খেতে পারি এবং ইফতারিতে রাখলে সবাই সুন্দরভাবে খেয়ে নেবে এবং আমাদের সবজিগুলো নষ্ট হবে না। আমার এই পালং শাকের পাকোড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।